আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই একদম ফ্রেশ দেশি পার্শে মাছ এনেছে, পার্শে মাছের ঝাল করছি বন্ধুরা। আর আরেকটা কথা তোমাদের বলা হলো না, হ্যাপি ক্রিসমাস তোমাদের সবাইকে। খুব এনজয় করো, খুব ভালো থাকো আর খুব আনন্দ করো। আজকে 25শে ডিসেম্বর, খুব আনন্দ করো, আমরাও বেরোবো। আর মানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা, খুব ভালো থেকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই একদম বাজার থেকে ফ্রেশ টাটকা হচ্ছে পার্শে মাছ এনেছে বন্ধুরা। একদম দেখো পেটে ডিম ভর্তি, সব কটা পার্শে, দেখেছো? পেটে দেখেছো সব ডিম টিপ টিপ করছে। এই পার্শে মাছের আজকে একদম সর্ষে বাটা দিয়ে ঝাল করছি। একদম সিম্পল একটা রেসিপি, দেখতে থাকো। আর একটু একদম স্কিপ করবে না, বুঝলে বন্ধুরা। দারুণ লাগে, একদম সিম্পল রেসিপি, খুব তাড়াতাড়ি হয়েও যায়। সর্ষে বাটার ঝাল করছি বন্ধুরা। এখানে এই পার্শে মাছের ঝালের জন্য 1 চামচ কালো সর্ষে নিয়েছি, আর 2 চামচ মানে সাদা সর্ষে নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা 4-5টা, আর এখানে নিয়েছি ধনেপাতা। এটাই হচ্ছে মশলা। এটা মিক্সিতে পেস্ট করে নেব, আর কোনো মশলা দেবো না, বুঝলে বন্ধুরা। বন্ধুরা এটা মিক্সিতে পেস্ট করে নেবো মশলাটা। একটু লবণ দিয়ে দিয়েছি, নাহলে তিতো হয়ে যাবে। এবার লবণটা মাখিয়ে নেবো, লবণ হলুদটা। এই যে বড় চামচের 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। তারপরে হলুদ দিয়ে দিই, এই যে বড় চামচের 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সুন্দর করে এবার মাখিয়ে নেব। এই যে মাছগুলো এবারে সব কটা মাছে পেটে ভর্তি ডিম, বুঝলে বন্ধুরা। আর এই ডিমওয়ালা মাছ খেতে খুব ভালো লাগে, বুঝেছো? ভাজা, এমনি পাতলা ঝোল, ব্যাস মাখানো হয়ে গেল। এবারে আমি পেস্টটা করে নেব। দেখি কেমন হলো পেস্টটা। এই দেখো, দেখতে পাচ্ছ পেস্টটা ভালোভাবে হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপরে তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেল একদম ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ডিমওয়ালা মাছগুলো সব দিয়ে দেবো। চারটে করে ভেজে নেবো, বুঝলে বন্ধুরা। একদম 1 পিঠ কড়া করে ভাজা হয়ে গেছে। উল্টে দেবো, দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেছো? একটু ভাজা হয়ে যায়, তারপর সব কটা তুলে নেবো। বন্ধুরা সব কটা মাছ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এগুলোও ভেজে নেবো একবারে। উফ, আর এই ট্রেনও আর পিছন ছাড়বে না। এটাও ভাজা পিঠ হয়ে গেছে, আবার উল্টে দেবো। এটা সব একবারে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেবো। বন্ধুরা সব মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, কড়া করে, দেখতে পাচ্ছ? একদম লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে, ওই কড়াইতে একটু কালো জিরা ফোড়ন দিচ্ছি। ওই তেলে এই যে অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবারে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এই যে একটু লবণ হলুদ দেবো অল্প করে। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম বন্ধুরা। একটু লবণ দিয়ে দেবো, ছোটো চামচের 1 চামচ। আর অল্প করে হলুদ দিয়ে দেবো। এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো। 2-4টে চিনির দানা দিয়ে দিচ্ছি, বুঝলে বন্ধুরা।
এই যে 2-4টে চিনির দানা দিয়ে দিচ্ছি, হাফ চামচ। বেশি কষাবো না, কারণ তিতো হয়ে যাবে তো। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, খুব বেশি কষাতে লাগবে না। এবার এটা একটু ফুটে গেলে বন্ধুরা তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা একদম রেডি হয়ে গেল, ঝোল ফুটে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। দিয়ে 2 মিনিট ফুটলেই একদম রেডি হয়ে যাবে পার্শে মাছের ঝাল। ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, বুঝলে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল পার্শে মাছের ঝাল। এবার একটু ধনেপাতা দেবো, দিয়ে একদম নামিয়ে নেবো। এই যে একটু ধনেপাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা ছিটিয়ে একদম রেডি হয়ে গেল। একদম সিম্পল একটা রেসিপি বন্ধুরা, কিন্তু খেতে খুব দুর্দান্ত। এরম হবে, আর গরম ভাত হবে, ব্যাস আর কিছু লাগবে না। না, এটা আবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবো, বুঝলে বন্ধুরা। একদম রেডি, দেখেছো গামাকা গামাকা হয়েছে। এবারে রেডি, এটা ঢেলে ফেলবো। একদম রেডি হয়ে গেল পার্শে মাছের ঝাল। এইভাবে বানাবে, অসাধারণ লাগে খেতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখেছো ক্যামেরাটার অবস্থাটা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল পার্শে মাছের ডিম ভর্তি, পেটে ডিম ভর্তি পার্শে মাছের ঝাল একদম রেডি। দেখতে পাচ্ছ দুর্দান্ত একটা গরম ভাতের দিয়ে খাবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল পার্শে মাছের ঝাল। একদম সিম্পল একটা রেসিপি, দুর্দান্ত খেতে। অবশ্যই এটা তোমরা ট্রাই করবে বন্ধুরা। আর খুব ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর খুব ভালো থেকো, সাবধানে থেকো। খুব হ্যাপি ক্রিসমাসে খুব আনন্দ করো, কেক খাও, এনজয় করো, পিকনিক করো। নমস্কার বন্ধুরা, আমরাও বেরোবো। নমস্কার।